বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা অসাধারণ স্বাদের ভর্তা বানাচ্ছি, তা আবার হচ্ছে বাঁধাকপির। প্রথমে বাঁধাকপিটাকে ধুয়ে কেটে কুচি কুচি করে নিয়ে হালকা লবণ দিয়ে এটাকে ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে আমরা একটা ফ্রাই প্যানে কিছু চিংড়ি মাছ, 8-10টা রসুন, একটু লবণ আর সামান্য সর্ষের তেল দিয়ে এটাকে ভেজে নেব। যখন এটা ক্রিস্পি মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমরা এটাকে সরিয়ে নেব। এরপর এটার সাথে আমরা কয়েক টুকরো টমেটোটাকে ভেজে নেব। রসুন সিদ্ধ হতে যেহেতু সময় লাগে, তা আমরা একটু সাইড করে করে সব ভেজে নিচ্ছি। একে একে সব ভাজা হচ্ছে। আজকের ভর্তাটা কিন্তু অসাধারণ হবে খেতে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমি শুকনো মরিচ দিয়েছিলাম 5-6টা, ওটাকে ভেজে নিচ্ছি। ভাজা যেটা হয়ে যাবে আমি তুলে নিচ্ছি এবং সামান্য লবণ আর সর্ষের তেল দিয়ে কিন্তু আমরা এগুলোকে ভাজবো। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটি পাত্রে একটি বড় পেঁয়াজ কুচি, তাকে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে কাঁচা কিছু ইউজ করিনি, আমি ভর্তা মাখানো ওই প্লেটটাতে নিয়ে নিলাম আর ওটা দিয়ে মেখে নিচ্ছি। চিংড়ি মাছটাকে ভালো করে ম্যাশ করব, মেখে নেব। এরপর রসুনটাকে মেখে নিচ্ছি। একে একে আমি সবগুলো শুকনো মরিচ, টমেটোর ছিলকাটা অবশ্যই ফেলে দিতে হবে। টমেটো, তারপরে আমাদের পেঁয়াজ, এটার মধ্যে লবণ, দরকার হলে লবণ আর সর্ষের তেল দিয়ে সব আবার ভালোভাবে মিক্স করে নেব, যেন একদম মাখো মাখো হয়ে যায় জিনিসটা, এমন হতে হবে। আমার ভর্তা যদি আপনাদের ভালো লাগে রেসিপি, অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবং বাঁধাকপিটা মশলার সাথে পুরাটা মেখে নিচ্ছি। হয়ে গেল আমাদের বাঁধাকপির ভর্তা, অসাধারণ স্বাদের। একবার বানিয়ে খেয়ে দেখবেন।